শুভ সন্ধ্যা বন্ধুগণ। আমাদের ভারতের একজন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজ, তাকে আপনারা সকলেই চেনেন এবং জেনে থাকবেন যে তিনি সাম্প্রতিক তার যে শারীরিক অবস্থা সেইটা কিন্তু খুবই খারাপ। সাম্প্রতিক তাকে ডায়ালিসিসের জন্য নেওয়া হয়েছিল, ডায়ালিসিস নিয়েছিলেন। তো এইটা এমন পর্যায়ে চলে গেছে যে ডায়ালিসিসের টাইমটা পুরো দিন চলে যাচ্ছিল আর কি, পুরো দিনই তিনি ডায়ালিসিসের মধ্যে থাকছেন। তো তার যে কিডনির প্রবলেম, এটা কিন্তু প্রায় ২ দশক ধরে, আজ থেকে প্রায় ২০ বছর আগের থেকেই কিন্তু, মোটামুটি ২০ বছর ধরেই কিন্তু প্রেমানন্দজি মহারাজের এই কিডনি যে প্রবলেমটা আছে এটা অনেক ক্ষেত্রে জানা গেছে যে এটা তার বংশগত রোগও। তার যে পূর্বপুরুষরা ছিলেন তাদেরও নাকি এরকম কিডনিতে প্রবলেম ছিল। তো যাই হোক, প্রেমানন্দজি মহারাজকে নিয়ে মানে সকলেই অনেক উদ্বেগ প্রকাশ করেছেন তারা। অনেকে, আমি দেখেছি শুধু হিন্দু ধর্মের মানুষই নন, আমি দেখেছি অনেক আমাদের ভারতীয় যে মুসলিম ভাইরা রয়েছে, মুসলিম যারা রয়েছে তারা কিন্তু তার জন্য প্রে করছে। তা আমি দেখেছি গত শুক্রবারের একটি ভিডিওতে তারা তাদের নামাজ শেষ করে মসজিদের সামনে এসে প্রেমানন্দজি মহারাজের যে ফটো আছে সে একটা ব্যানার বানিয়ে তারা ওইটা নিয়ে তারা প্রে করছে যে তাকে যেন আল্লাহ তাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো এরকম প্রেমানন্দজি মহারাজকে ভালোবাসেন না এমন কেউ নেই, তার জন্য সবাই প্রে করছে তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এমনকি একজনকে আমি দেখেছি একটা ভিডিওতে, যে একজন মুসলিম ভাই তিনি তাদের যে সৌদি আরবে যে মদিনা শরীফ রয়েছে সেই মদিনা শরীফে গিয়ে সেইখানে তার জন্য প্রার্থনা করছে যে প্রেমানন্দজি মহারাজ যদি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এমনকি উনি দেশে এসে, আমাদের ভারতে এসে তিনি দেখা করবেন প্রেমানন্দজি মহারাজের সাথে। তো সকলে যে আমরা সবাই প্রে করছি তার জন্য, আ ঈশ্বর যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। গতকালকের একটি ভিডিওতে দেখা গিয়েছে যে প্রেমানন্দজি মহারাজ একটু হাসিখুশি আছেন। এইটা নিয়ে তার ভক্তদের মনে যে একটু ছিল, শঙ্কা ছিল, সেইটা কিন্তু অল্প হলেও কেটে গেছে যে প্রেমানন্দজি মহারাজ আমাদের মধ্যে এখনো আছেন, তিনি হাসিখুশি আছেন। কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু এখনো অবনতিই হচ্ছে। তার শারীরিক অবস্থার কিন্তু কোনো উন্নতি হয়নি। তবুও তিনি তার সেই আধ্যাত্মিকতা, তার সেই শক্তি দিয়ে রানীর উপরে যে তার যে ভালোবাসা আছে, সেই ভালোবাসার ক্ষমতা দিয়ে, সেই ভালোবাসার জোর দিয়ে হলেও কিন্তু তিনি এই অবস্থা নিয়েও, তার যে এত কিডনি, এত বড় একটি প্রবলেম, ২ টি কিডনি খারাপ হয়ে গেছে। এই অবস্থা নিয়েও তিনি আমাদের মধ্যে আধ্যাত্মিক কথা ছড়াচ্ছেন, হিন্দু ধর্মকে ছড়াচ্ছেন। হিন্দু ধর্ম কিভাবে বেঁচে থাকবে, কিভাবে রাধারানীকে ভালোবাসতে হবে, কিভাবে ভগবানকে সেবা করতে হবে, সেইগুলো কিন্তু আমাদের মাঝে তিনি ছড়িয়ে দিচ্ছেন আলোর মতো। তো আমরা সকলেই প্রে করব প্রেমানন্দজি মহারাজ যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, তিনি আরও ১০০০ বছর বেঁচে থাকুক। আমরা চাই তার মতো মানুষ, তার মতো আধ্যাত্মিক গুরু আমাদের এই সমাজে দরকার আছে। কারণ এখনকার যে অবস্থা, মানে অনেক মানুষ নিজের ধর্মকে শ্রদ্ধা করে না। নিজের ধর্মকে, এমনকি প্রেমানন্দজি মহারাজকে নিয়েও আমি দেখেছি কিছু পোস্ট তারা পোস্ট করেছে যে প্রেমানন্দজি মহারাজ কি এখন তার আধ্যাত্মিকতায় কাজে লাগাবে নাকি আধুনিক চিকিৎসা নিবে? তিনি কিন্তু মানুষ। আমাদের ধর্মে যারা ভগবান এসেছেন, যারা মানুষরূপে ভগবান, যারা মানুষের শরীর নিয়ে এই দুনিয়াতে এসেছেন, তারা কিন্তু পরলোক গমন করেছেন। আমরা হচ্ছি পৃথিবীর সৃষ্টির সেরা জীব, মানুষ জাতি। মানুষ জাতি সেরা জীব। তাই ভগবান এই মানুষ জাতির রূপ নিয়ে কিন্তু এসেছেন, এই দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে শাসন করেছেন। তিনি তো সবসময় আছেন, কিন্তু মানুষ রূপেও তিনি দুনিয়াতে এসেছেন। আর মানুষের একটি চিরন্তন সত্য কি? মানুষের চিরন্তন সত্য হচ্ছে, যদি জন্মগ্রহণ করে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই ভগবান যেহেতু মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন, তাই তিনিও মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন। এটা মানুষরূপে। কিন্তু ভগবান তো কখনো মারা যায় না, এটা তো কখনো সম্ভবই না। কারণ ভগবান যেই মানুষরূপে এসেছিলেন এখানে, সেই মানুষরূপী দেহ থেকে তিনি দেহত্যাগ করেছেন। তার অবস্থান কিন্তু সেখানেই আছে। তো যারা এইসব কথাগুলি বলতেছে যে প্রেমানন্দজি মহারাজ এখন কি তার আধ্যাত্মিকতা কাজে লাগাবে নাকি আধুনিক চিকিৎসা নিবে? তারা যে কি তারা শুধু তাদের দরকার হচ্ছে টাকা।
টাকা দিয়ে তাদেরকে দিয়ে সব কিছু বলাতে পারে মানুষ। যারা হিন্দু ধর্মের ক্ষতি চায়, তারা কিন্তু তাদের কাজে লাগাচ্ছে। এরা কিন্তু এইসব কমেন্টগুলি করছে। এছাড়া বাকি যারা আছে সবাই, এমনকি আমি বললাম না শুধু হিন্দু ধর্মের মানুষ নয়, প্রকাশ্যে মসজিদের সামনে, মদিনা শরীফের সামনে গিয়ে এই মুসলিম ভাইয়েরা প্রেমানন্দজি মহারাজের জন্য প্রে করছে। সেইটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই ভিডিও অনেক ভাইরাল হয়েছে। তো যাই হোক, প্রেমানন্দজি মহারাজের যে কিছুদিন আগে যে ভিডিওগুলি দেখেছিলাম, তাই সেটার মধ্যে তার মুখ ফুলে গিয়েছিল, মুখ লালচে ভাব ছিল এরকম। তো গতকালকে যে ভিডিওটি ছিল তার মধ্যেও তাকে মুখের মধ্যে তো দেখাচ্ছিল যে তিনি এখন অসুস্থ, কিন্তু তিনি সেই মুখে, তার যে শ্রীমুখ আছে সেই শ্রীমুখে সবসময় হাসিই থাকেন। তিনি হেসেই কথা বলেন। সেই হাসি যেন সবসময় আমরা দেখে যেতে পারি, এইটাই আমরা প্রে করছি। আর তিনি যে অক্টোবরের ১ম সপ্তাহ থেকে যেই পদযাত্রাটা তিনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছেন, তার যেহেতু একটু শারীরিক সমস্যা, এটা তো বলছি, এইটার জন্যই তিনি পদযাত্রাটি বন্ধ করেছেন। এটাও যাতে খুব তাড়াতাড়ি তিনি চালু করতে পারেন, তিনি যেন এটা খুব তাড়াতাড়ি আবার সেই ভক্তদের নিয়ে পদযাত্রা করতে পারেন। আমরা যেন সেই ভিডিওগুলি দেখতে পাই। ধন্যবাদ সকলকে, সকলকে নমস্কার জানাচ্ছি এবং আপনারা সবাই আমাদের এই প্রেমানন্দজি মহারাজের জন্য প্রে করবেন, তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নমস্কার সকলকে, ধন্যবাদ।